রোজকার মতো হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রনস কারি। এখানে বেশ কিছু প্রনস নিয়েছি, আমি অর্ধেকটা বানাবো, পুরোটা বানাবো না। তো এই তো বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নুন, হলুদ আর 2 চামচের মতো সরষের তেল দিয়ে আমি ম্যারিনেশন করে নেব। এটা করে আমি সাইডে রাখবো কিছুক্ষণ। ততক্ষণে আমি একটা মশলা বানাবো। এর জন্য এটা চাইলে তোমরা হাতেও এটা মশলাটা মাখতে পারো। তো আমার হাত ধোয়া হয়ে গেছে বলে আমি চামচ দিয়েই করে নিচ্ছি। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম আর কয়েক কোষ রসুন নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক টুকরো দারচিনি, 2টো লং, 2টো গোলমরিচ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর হাফ চামচের মতো গোটা জিরে, এখানে একটা পেঁয়াজ, এই যে গ্রেভি বানাবো, এই গ্রেভির মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে বড় সাইজ একটা টমেটোর ভেতরে দানা আর জল থাকে, ওটা আমি বার করে নিয়েছি। এখন এটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মশলার সঙ্গে। এখানে নুন দিলাম হাফ চামচ। নুন দিলে টমেটো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ না হলেও কোনো ব্যাপার না, এটা আমি মিক্সিতে দেব। আর কালারের জন্য এখানে আমি হাফ চামচ হলুদ নিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। এই মশলাটা যদি আমরা বানিয়ে ইউজ করি এই গ্রেভিটাতে, তাহলে এই গ্রেভিটা দ্বিগুণ টেস্ট হয়ে যায়। তো মশলাটা আমি সাইডে রেখেছি, ঠান্ডা হচ্ছে। ততক্ষণে আমি এখানে প্যানটা ধুয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। আমি প্রনসগুলো ফ্রাই করে নিচ্ছি। প্যান গরম হওয়ার পরে তেল দিবে, তেলটা গরম হওয়ার পরেই প্রনসগুলো ছাড়বে, নইলে প্যানে ধরে যাবে। আর সঙ্গে সঙ্গে উল্টো করতে যাবে না, তাহলে এটা উল্টো হবে না, সেটে যাবে। এই দেখো আমারটা একদমই সেটে যায়নি, খুব ইজিলি উল্টো করতে পারছি। তো এরকম চিংড়ি মাছগুলো, এই ছোট চিংড়ি মাছগুলো অনেক রকমভাবে বানিয়ে খাওয়া যায়। কোনো সবজি দিয়ে ভাজি করা যায়, তারপর এটা গ্রেভি করে খাওয়া যায়। প্রনস কারি খুবই মজাদার হয়, যেমন ইচ্ছে খাওয়া যায়, শুধু একটু ধৈর্যের দরকার পড়ে। তো এই কড়াইতেই আমি আরও তেল নিয়ে নিচ্ছি গ্রেভিটা বানাবার জন্য। প্রনসগুলো ভাজা হয়ে গেছে। এটা আমি বেশিক্ষণ ভাজিনি, এটা 5 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের। পেঁয়াজগুলো ফাইন চপ করে নিয়েছি।
তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ লঙ্কা পাউডার নিয়েছি, 1.5 চামচ ধনে পাউডার আর 1 চামচের থেকে কম জিরে পাউডার নিয়েছি। তো পাউডার মশলা দেওয়ার পর আমি পেঁয়াজের সঙ্গে গ্যাসের ফ্লেম লো করে আমি ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে। তারপর আমি এখানে জল দিলাম, গরম জল দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো করেই আমি এখন ভুনে নিচ্ছি। আর ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে ভালো মতো করে কষে নিব। এই যে ভালো মতো করে উল্টাপাল্টা করে কষে নিচ্ছি। আর এই যে গ্রেভির জন্য যে মশলাটা বানিয়েছিলাম এই মশলাটা এখন আমি অ্যাড করে দিলাম। এই মশলাটা দেওয়ার পর এখন ভালো মতো করে কষে নিতে হবে, যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ কষাতে হবে। তো জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এখন ধৈর্য ধরে কষাতে হবে এটাকে। ওই স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন আগেও দিয়েছিলাম, ওই জন্য কম দিলাম নুন, লাগলে পরে আবার একটু দেওয়া যাবে। তো এখন আমি ঢেকে দিলাম, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেশিক্ষণ ঢাকা যাবে না, নিচে ধরে যাবে। এটা কাঁচা লঙ্কা দিলাম। এইভাবে প্রনস কারি করে খেয়ে দেখো, মাংসের থেকে কোনো অংশে কম না টেস্ট, শুধু একটু খাটনির ব্যাপার আছে এখানে। নুন একটু কম লাগছিল, আমি আবার একটু নুন অ্যাড করলাম এখানে। এখন এটা ধনেপাতা, বেশ কিছু ধনেপাতা আমি দিলাম। ধনেপাতা এটা ফ্রেশ ধনেপাতা ছিল, দেশি ধনেপাতা, ওই জন্য একটু বেশি ধনেপাতা ইউজ করলাম। অনেক বেশি ভাল লাগে এতে দেশি ধনেপাতা ইউজ করলে। তো এটা গরম ভাতে অনেক ভাল লাগে, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভাল লাগে। আর প্রনস কারি তো যে কোনো জিনিসের সঙ্গে ভাল লাগে। আর তোমরা তো জানো প্রনস কারি সবাই খুব পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি, আর জানি তোমরাও পছন্দ করো। তো যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে, আর কমেন্টস করবে কেমন লেগেছে। ভালো লাগলেও করবে, না লাগলেও করবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে।